জানুয়ারির প্রথম সপ্তাহেই 6 বিভাগে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান। সৌদি আরব, মালয়েশিয়া সহ 7 দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন স্থগিত। যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন শ্রাবণ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে 2 বা 3 জানুয়ারি 6 বিভাগে একযোগে এই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। অধিদপ্তরের পরিচালক কে মোহাম্মদ শামসুল আহসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছি। ইতোমধ্যেই সংশ্লিষ্ট বিভাগগুলোকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের আসন বিন্যাস সহ প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, আমাদের নেতা তারেক রহমান খুব শিগগিরই অর্থাৎ তফসিল ঘোষণার সাথে সাথেই দেশে ফিরবেন। চিন্তার কোনো কারণ নেই। ফেনী 2 আসনের দাগনভূঞার তুলাতলী এলাকায় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আব্দুল আওয়াল মিন্টু বলেন, পরিবেশ যাই হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আশা করি তারা সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়ায় সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ার কারণে 7টি দেশে ডাকযোগে ভোট সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন। কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইসি জানায়, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভোটারদের একাংশ নিবন্ধনের সময় পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় তাদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো সম্ভব হচ্ছে না। তাই এসব দেশে ডাক ভোট ব্যবস্থার নিবন্ধন কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠিকানা সংক্রান্ত সমস্যার সমাধান হলে পরবর্তী করণীয় সম্পর্কে প্রবাসী ভোটারদের শীঘ্রই জানানো হবে। যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ শুক্রবার। প্রতিবারই আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী থাকলেও এবার তারা মাঠে নেই। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শক্তিশালী প্রার্থীরা যখন মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে, ঠিক তখনই জামায়াত সমর্থিত প্যানেলে সাধারণ সম্পাদক পদে আবু মুর্তজা যুক্ত হয়েছেন। তৈরি হয়েছে লতিফ ছোট ঐক্য পরিষদ। নির্বাচনের 2 দিন আগে এই প্যানেল ঘোষণা করে মাঠ চষতে শুরু করেছেন তারা। শুধু তাই নয়, বামপন্থী সংগঠন গঠনতান্ত্রিক আইনজীবী সমিতির 2 জন প্রার্থী যুক্ত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে। সব মিলিয়ে আজ নির্বাচনে মোড় ঘুরছে বলে দাবি করছেন সাধারণ আইনজীবীরা। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সমিতি চত্বরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। 3টি রাজনৈতিক ধারার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট 22 জন প্রার্থী 13টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যশোর 6 কেশবপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বিভিন্ন গ্রামে প্রতিদিনই প্রচারণা জোরদার করছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মজিদপুর ইউনিয়নের দেউলি প্রতাপপুর গ্রামে গণসংযোগকালে শ্রাবণ গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি রায়হান জনি। এ সময় শ্রাবণের সাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, 6 নম্বর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আলা, মজিদপুর ইউনিয়নের সভাপতি মেম্বার আব্দুল রহমান সহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 28 নভেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ আত্মবিশ্বাস বাড়বে। নতুন পরিকল্পনায় সাফল্য মিলতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রেমে ভুল বোঝাবুঝি কমবে এবং অর্থনৈতিক দিক স্থিতিশীল। বৃষ রাশির কাজে মনোযোগ রাখতে হবে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। পরিবারের ছোটখাটো তর্ক হতে পারে, তবে সমাধান সহজ হবে এবং স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মিথুন রাশির যোগাযোগে লাভ হবে। নতুন সুযোগ পেতে পারেন। বন্ধুত্ব বা সম্পর্কের ক্ষেত্রে আনন্দের খবর এবং পড়াশোনায় অগ্রগতি লক্ষণীয়। কর্কট রাশির মানসিক চাপ কমাতে বিশ্রাম দরকার। ঘর পরিবারে দায়িত্ব বাড়বে। কাজে নতুন দায়িত্ব এলেও তা আপনার পক্ষে শুভ হবে। অর্থনৈতিক দিক স্থির। সিংহ রাশির সৃজনশীল কাজে সাফল্য পাবেন। দাম্পত্যে ভরসা বাড়বে। ভ্রমণ বা বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সময় নিন।
কন্যা রাশি, আজ হিসাব নিকাশে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে চাপ বাড়লেও ফল ভালো পাবেন। পরিবারে কারো পরামর্শ উপকারে আসবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। তুলা রাশির, সম্পর্কে উষ্ণতা বাড়বে। আজ সামাজিক যোগাযোগে ব্যস্ততা বাড়তে পারে। ব্যবসায়ে লাভের সম্ভাবনা আছে এবং মানসিকভাবে স্থির থাকুন। বৃশ্চিক রাশির, কাজে নতুন অগ্রগতি হবে। বন্ধুর সহায়তায় সমস্যার সমাধান মিলবে। অর্থ লেনদেনে সাবধানতা জরুরি এবং স্বাস্থ্য নিয়ে অল্প চিন্তা থাকতে পারে। ধনুরাশির, মনের ইচ্ছা পূরণের দিন আজ। পড়াশোনা বা গবেষণায় ভালো ফল পাবেন। প্রেমে নতুন মোড় আসতে পারে এবং ভ্রমণ শুভ। মকর রাশি, আজ শান্ত ও ধীর স্থির থাকুন। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে। অর্থ জমাতে সুবিধা হবে এবং পরিবারের স্নেহ সমর্থন দুটিই পাবেন। কুম্ভ রাশির, কাজের গতি বাড়বে। নতুন পরিচিতি ভবিষ্যতে উপকারী হতে পারে। প্রেমে আনন্দ বাড়বে এবং শরীর ভালো থাকবে। মীন রাশি, সৃজনশীল কাজে সাফল্য পাবেন। আর্থিক বিষয়ে শুভ সংকেত দেখা যাচ্ছে। পরিবারে সুখকর সময় যাবে আজ। মানসিক শান্তি বৃদ্ধি পাবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।